তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লগ কিভাবে তৈরি করবেন, মানে ব্লগস ভিডিও কিভাবে তৈরি করবেন। তো সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। কি কি লাগবে আপনাদের ব্লগ ভিডিও তৈরি করার জন্য, অ্যান্ড সেটাকে কিভাবে তৈরি করতে হবে, অ্যান্ড কি কি A to Z সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। বাট আপনাদের জাস্ট আমি বলবো, কিন্তু টিউটোরিয়ালের মতো দেখাবো না, জাস্ট আমি বলবো। যদি আপনারা বলেন যে এটা একদম টিউটোরিয়াল চাই, সেটা আপনাদের পরের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব। জাস্ট আপনাদের আমি বেসিক একটা ধারণা দিব যে আপনারা কিভাবে তৈরি করতে পারেন ব্লগ ভিডিও আপনাদের মোবাইল ফোনের দ্বারা। তো সিম্পলি বেশি সময় নষ্ট করবো না, ভিডিওটি শুরু করবো। অ্যান্ড তার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, প্রথমত অবস্থায় যেটা লাগবে আপনাদের ফার্স্ট অফ অল মোবাইল ফোন আপনাদের লাগবে। অ্যান্ড আজকালকার যেগুলো মোবাইল ফোন আসতেছে সেগুলো ক্যামেরা অত্যন্ত ভালো, তো অবশ্যই আপনাদের মোবাইল ফোন প্রথমে লাগবে। অ্যান্ড মোবাইল ফোন টিকার পর সিম্পলি আপনাদের একটা এরকম মাইক লাগবে। যদি মাইক না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আরেকটি অ্যান্ড্রয়েড ফোন যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন। বাট আমার মনে হয় মাইকটি আপনি 100 থেকে 200 টাকার মধ্যে আপনি মাইকটা পেয়ে যাবেন। এই মাইকটা নিলে আপনাদের কোনো ধরনের ঝামেলা থাকবে না। এখানে কলারে আপনি অ্যাটাচ করে দেবেন, অ্যাটাচ করে দিলে সেখান থেকে আপনাদের কোনো কিছু ধরে রাখতে হবে না। যেমন মোবাইল যদি আপনি অন্য কিছু ধরে রাখেন তাহলে মোবাইলটা আপনাদের এইভাবে ধরে রাখতে হচ্ছে, মোবাইল কিন্তু এখানে ধরে রাখতে হচ্ছে না। অবশ্যই এটা একটা দিক থেকে সুবিধা রয়েছে। অ্যান্ড আপনি ব্লগ ভিডিও করবেন কিভাবে, সিম্পলি আপনারা যখন এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওতে আমি কিন্তু এক্সপোজার লক করে রাখছি, আমি কিন্তু ফোকাসটা লক করে রেখেছি। এখানে যদি অন্য কেউ আসে তাকে কিন্তু ফোকাস করবে না, জাস্ট কিন্তু আমাকে ফোকাস করবে। অ্যান্ড যেটা বলতে গেলে এখানে এক্সপোজার যেহেতু লক করা আছে, ব্লগ ভিডিওতে কিন্তু আপনি এক্সপোজার লক করে রাখতে পারবেন না। কারণ কেন, ব্লগ ভিডিওতে কিন্তু অন্য থেকে অন্য জায়গায় কিন্তু শুট করতে হয়। ধরে নিন আমি এখানে শুট করছি, তো এখানে আমি যে শুট করবো, আর ব্লগ ভিডিও কিন্তু এরকম হবে না। আপনি অন্য জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন, তো সেখান থেকে কিন্তু মানে কোন জায়গায় কিরকম এক্সপোজার রয়েছে, কোন জায়গায় কিরকম ব্রাইটনেস রয়েছে, সেটা মানে নির্ধারণ করার জন্য আপনাদের এক্সপোজার লকটা অফ করে রাখতে হবে। তাতে কোথায় কিরকম ব্রাইটনেস আসবে সেটা কিন্তু বলা যাবে না। তো অবশ্যই এটা আপনাদের অফ করে রাখতে হবে। অ্যান্ড অফ করে রাখার পর সিম্পলি আপনাদের একটু স্টেবিলাইজ করতে হবে ভিডিওটাকে। যদি আপনি স্টেবিলাইজ করতে না পারেন তাহলে অবশ্যই আপনি গুগল ফটোসে যাবেন। যে কোনো ভিডিও যখন আপনারা এইভাবে হাতে করে যখন আপনারা ব্লগ ভিডিও তৈরি করবেন তখন একটু শেক হবে। তো সেই শেকটাকে নামানোর জন্য সিম্পলি আপনাদের গুগল ফটোসে যেতে হবে। গুগল ফটোস অবশ্যই থাকবে, আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার থেকে থাকে তাহলে গুগল ফটোস তো থাকবেই। তো গুগল ফটোস যেতে হবে সেখানে। অ্যান্ড সেখান থেকে আপনাদের সেই ভিডিওটাকে, যেই ভিডিওটা আপনি ব্লগ ভিডিও শ্যুট করেছেন, সেই ভিডিওটাকে আপনাদের নির্ধারণ করতে হবে। অ্যান্ড সেই ভিডিওটাতে এডিট অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড সিম্পলি সেখান থেকে একটা সাউন্ডের অপশন দেখতে পারবেন, তার পাশে একটা স্টেবিলাইজ অপশন দেখতে পারবেন, রেক্ট্যাঙ্গুলারের শেপের মতো একটা স্টেবিলাইজের অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সিম্পলি কিছুক্ষণ লোডিং নেওয়ার পর সেই ভিডিওটা আপনার স্টেবিলাইজ করে কিন্তু দিয়ে দিবে। অ্যান্ড সেটাকে আপনাদের কপি অথবা ডাউনলোড লেখা আসবে, সেখান থেকে আপনাদের ডাউনলোড করবেন। অ্যান্ড সেখান থেকে ডাউনলোড করার পর সিম্পলি সেখান থেকে যে ভয়েসটা পুরো কিন্তু ক্লিয়ার আসবে, কোনো ধরনের অসুবিধা কিন্তু থাকবে না। অ্যান্ড জাস্ট তারপর আপনাদের কি করতে হবে, সেই ভিডিওটাকে এডিট করতে হবে মিউজিক দিয়ে। অ্যান্ড আরেকটা কথা, যখন আপনারা ব্লগ ভিডিও তৈরি করবেন, সেই ব্লগ ভিডিওটাকে ইন্টারেস্টিং তৈরি করার জন্য আপনাদের সিনেম্যাটিক তো শর্ট অ্যাড করতে হবে। সিনেম্যাটিক শর্ট আপনি যদি অ্যাড করেন, ধরে নিন ইন্ট্রোতে আপনি সিনেম্যাটিক শর্ট অ্যাড করলেন, অথবা আপনি ভিডিওর মিডল টাইমে আপনি কোনো সিনেম্যাটিক শর্টগুলো দিয়ে দিলেন, তো সেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। অ্যান্ড বিটের সঙ্গে সঙ্গে যদি আপনি সেগুলোকে এডিট করেন তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর লাগে। তো এটাই আপনাদের করতে হবে। অ্যান্ড সেটাকে, যেটা সিনেম্যাটিক শর্টটা তো বললাম, অ্যান্ড তারপর আপনাদের ভিডিওটাকে এডিট করতে হবে। আপনি সেখানে জাম্প কাট ইউজ করতে পারেন। অ্যান্ড ভিডিওটাতে একটু কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিংটা আপনি 3D লাইট অ্যাপস রয়েছে, সেখান থেকে আপনি কালার গ্রেডিং করতে, অথবা VSCO সেই একটা মোবাইল ফোনের অ্যাপস, এটাতেও আপনি কিন্তু কালার গ্রেডিং করতে পারেন। অ্যান্ড তারপর যেটা খুব বলবো সেটা হচ্ছে আপনাদের ভিডিওটাকে ফাইনাল এডিট করার জন্য সিম্পলি আপনি কাইনমাস্টার অথবা পাওয়ার ডিরেক্টর ব্যবহার করতে পারেন। তো এগুলা ব্যবহার করে আপনি কাইনমাস্টার সব থেকে বেস্ট হবে, কারণ কাইনমাস্টারে আপনি সেখান থেকে অডিওটাও এডিট করতে পারবেন, ভিডিও তো এডিট করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন, ওভারলে অ্যাড করতে পারবেন, অনেক ধরনের কিন্তু সেখানে অপশন রয়েছে। তো এগুলাতে আপনি কিন্তু ভিডিওটা ভালো মতোভাবে এডিট করতে পারবেন, এবং এডিট করার পর আপনি ফাইনাল রেজাল্ট পাবেন। অ্যান্ড সেটাকে আপনাদের এক্সপোর্ট করতে হবে, অ্যান্ড সেটা ইউটিউবে আপলোড অথবা ফেসবুক পেজে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের মতো এটুকুই, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড আজকে আপনাদের জাস্ট বললাম বেসিক ধারণাটা, অন্যদিন আমি আপনাদের কোনো ভিডিওতে আলোচনা করবো যে আপনি যেগুলো বললাম আর কি, এগুলো আপনাদের জাস্ট প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে করতে হবে, কীভাবে গুগল ফটোতে স্টেবিলাইজ করতে হবে, সব কিছুই আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো কোনো এক ভিডিওতে। যদি আপনারা কমেন্ট করেন তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি আসবে, আর যদি না কমেন্ট করেন তাহলে তো আমি কোনোদিন নিয়ে আসবো। আর তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।